বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আমরা 21 দিনের একটা কর্মসূচি আমরা নিয়েছি দেশব্যাপী। আমরা 16 জুলাই আমরা শহীদ আবু সাঈদের শাহাদাত বরণের দিনে আমরা ঢাকা সহ সারা দেশব্যাপী, ঢাকাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং জেলা উপজেলা পর্যায়ে শহীদ মিনারে আমরা শ্রদ্ধা নিবেদন করি। আমরা একটু কথা না বলি প্লিজ। আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং আমরা ওখানে শহীদ স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং দেশব্যাপী আমরা জুলাই আগস্ট শহীদদেরকে স্মরণ করবার সর্বোচ্চ শ্রদ্ধা আমরা নিবেদন করি। 16 জুলাই থেকে এরপরে আমরা 18 জুলাই আমরা শিল্পাঞ্চলে পার্টির একটা শ্রমিক গণসমাবেশ অনুষ্ঠিত হয় এবং এরপরে 25 জুলাই নারায়ণগঞ্জে আমরা শ্রমিক জনতা এবং জুলাই আগস্টের শহীদ এবং আহত পরিবারদেরকে নিয়ে সেখানেও আমরা আমাদের স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপরে আমরা ধারাবাহিকভাবে এই কর্মসূচি আমাদের অব্যাহত আছে। আমরা ইতিমধ্যেই আমরা শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে পার্টি তার প্রকাশনা বের করার উদ্যোগ নিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আজকে আমরা আপনাদেরকে দিতে পারিনি। আশা করি আগামী কয়েকদিনের মধ্যেই এই অভ্যুত্থানের উপরে তার একটা প্রকাশনা পার্টি হাজির করবে। পার্টি আগামী 5 তারিখে আমরা আলোকচিত্র প্রদর্শনীর একটা উদ্যোগ অভ্যুত্থানে পার্টি সেই উদ্যোগটা পার্টি গ্রহণ করেছে এবং তার অংশ হিসাবে আজকে আমরা এখানে সরাসরি যারা এই গত 16 বছর এবং পরবর্তী 36 দিনে যারা এই আওয়ামী ফ্যাসিবাদ দুঃশাসন বিরোধী আন্দোলনে যারা সরাসরি অংশ নিয়েছেন, এখানে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ আছেন, যারা যুগপৎধারায় আন্দোলনে ছিলেন তারাও কেউ আসবেন, আরও অন্যান্য দলের নেতৃবৃন্দরা আছেন। এখানে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সংগ্রামী সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি উপস্থিত হয়েছেন। আমরা এবার গুরুত্বপূর্ণ যেটা যে আমাদের মাঠে আমাদের এই সবচেয়ে কঠিন সময়ে আমাদের যে সাংবাদিক বন্ধুরা মাঠে যারা জীবনের ঝুঁকি নিয়ে যারা দায়িত্ব পালন করেছেন, এরকম কয়েকজনকে আমরা এই সভাতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং ইতিমধ্যেই বিশিষ্ট সাংবাদিক এবং সাংবাদিকদের নেতা বাসির জামাল তিনি উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই বাংলা ভিশনের যিনি বড় দায়িত্ব পালন করছেন, বিশিষ্ট টেলিভিশন সাংবাদিক যিনি সেকান্দার রেমান, যারা মাঠে থেকে যারা এই ভূমিকা পান তিনি উপস্থিত হয়েছেন। আমিরুল মোমিনিন মানিক, তাকে আপনারা টেলিভিশনে নানাভাবে তাকে আপনারা বিভিন্ন সময় তাকে আপনারা দেখেছেন, বিভিন্ন টেলিভিশন উপস্থাপক সঞ্চালক হিসেবে তারা তাকে দেখেছেন। আর বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। তিনি এখানে হাজির হয়েছেন। এখানে হাজির হয়েছেন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আব্দুল নূর সহ নেতৃবৃন্দ। আমরা আজকে ডক্টর মোশরেকা অদিতি হক তিনি আজকে আসতে পারেননি। তিনি হঠাৎ করে গত রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনি
নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি গত বছরের এই সময়কালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চিটাগাংয়ে তিনি একটা অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 18 তারিখে চিটাং বিশ্ববিদ্যালয়ের হল থেকে, বেগম খালেদা জিয়া হল থেকে রাত 10:30টার দিকে 35 জন ছাত্রীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বের করে দিয়েছিলেন। এটা হলো আবু সাইদ মারা যাওয়ার 3 দিনের মাথায় আন্দোলন যখন ছড়িয়ে পড়ছে, রাত 10:30টায়। খুবই দুর্ভাগ্যজনক, অন্য কোনো শিক্ষককে, কয়েকশো শিক্ষক ক্যাম্পাসের মধ্যে থাকেন, কাউকে পাওয়া যায়নি। তো মোশাররফ অদিতি হক তিনি তখন দাঁড়ালেন, কথা বললেন, তাদেরকে আবেদন করলেন এই মেয়েরা, ছাত্রীরা এখন রাত 10:30টায় তারা কোথায় তারা যাবে। একদিকে তখন কারফিউ শুরু হবে এরকম খবর শোনা যাচ্ছে, একটা যুদ্ধ পরিস্থিতি। এরপরে তিনি তার এই ছাত্রীদেরকে, বাচ্চাদেরকে তার বাসায় তিনি ঝুঁকি নিয়ে তাদেরকে আশ্রয় দেন। কয়েকজন শিক্ষকের বাসায় পাঠাতে চেয়েছিলেন, কেউ তাদেরকে রাখতে রাজি হয়নি। পরে মাইক্রো ভাড়া করে কয়েকজন তিনি শহরে পাঠিয়েছেন আত্মীয় স্বজনের বাসায়। তো এরকম ঘটনা। এরপরে ঢাকাতে এসেও তিনি শিক্ষক নেটওয়ার্কের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো আজকে তিনি, তার কথাটা শোনা যেত, কিন্তু আজকে তিনি অসুস্থতার কারণের জন্য আসতে পারেননি। কিন্তু আমরা, আমাদের সাংবাদিক বন্ধুরা, রাজনৈতিক নেতৃবৃন্দরা, আমরা আজকে প্রধানত যারা সরাসরি আন্দোলনে একেবারে শারীরিকভাবে যুক্ত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, ঝুঁকি নিয়েছেন এবং নিজেরা যারা আহত হয়েছেন, আমরা এরকম নেতৃবৃন্দের মধ্য থেকে কয়েকজনকে মাত্র আজকে আমরা আমন্ত্রণ জানাতে পেরেছি। তো এটা সীমাবদ্ধতা। আর তো সেটা নিয়ে আজকে আমরা অল্প অল্প করে প্রত্যেকেরই কথা আমরা শুনব এবং আমরা আমাদের জুলাই আগস্টের শহীদদেরকে আমরা স্মরণ করব। আর আমরা এখন শুরুতেই আমাদের শহীদ আবু সাইদ, যার আত্মাহুতির মধ্য দিয়ে এই গণজাগরণ, গণ অভ্যুত্থানের চেহারা নিতে শুরু করে এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 2 শহীদ, শহীদ বদিউজ্জামান এবং শহীদ আব্দুল লতিফ সহ আমাদের যে 1,500-এর উপরে ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ যারা নিহত হয়েছেন, তাদের সংগ্রামী স্মৃতির প্রতি আমরা আমাদের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং আমরা শুরুতেই আমরা আমাদের এই জুলাই আগস্টের এই অভ্যুত্থানের শাহাদাত বরণকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শুরুতে 1 মিনিট দাঁড়িয়ে আমরা নীরবতা পালন করবার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি
কামনা করছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।